السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে সপ্তাহের মধ্যকার সবচেয়ে উত্তম দিন জুমার দিন এবং সবচেয়ে উত্তম কাজ তরুণদেরকে তাদের জাহেলিয়াতের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের পথে এগিয়ে নিয়ে আসার জন্য এমন সুন্দর একটি আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমি কোরআনুল কারীম সূরা তাহা এর 3টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে আয়াতগুলো আজকে যদি আমরা আমাদের তরুণদের কাছে তুলে দিতে পারি এবং আমাদের যে দায়ী ভাইয়েরা আছেন আমরা যদি কোরআনের এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমাদের সামনের কাজটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখানে আমাদের এমন অনেক ভাইয়েরা আছেন আমি দেখতে পাচ্ছি যারা আমাদের দ্বীনি দাওয়াতের সাথে সম্পৃক্ত, আবার এমন অনেক ভাইয়েরা আছেন যারা জাহেলিয়াতের সমস্যা থেকে উত্তরণের জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন এবং দ্বীনি দাওয়াত গ্রহণ করার জন্য তারা ব্যস্ত হয়ে আছেন, ঠিক কিনা? আমার ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা তাহা 42 নম্বর আয়াত, এখান থেকে আমি আবারও কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করব ইনশাআল্লাহ, কারণ কোরআনুল কারীম তিলাওয়াত করাটাই একটা সওয়াবের কাজ এবং গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা বলছেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে হে মূসা, তুমি এবং তোমার ভাই তোমরা উভয়ে আমার নিদর্শনগুলো নিয়ে যাও। ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যে তোমরা ফিরআউনের কাছে যাও, কেননা ফিরআউন সে সীমালঙ্ঘন করেছে। ফিরআউন সীমালঙ্ঘন করে কি করেছিল? ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচাইতে বড় রব, ঠিক কিনা? সেই ফিরআউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের জন্য তাওহীদের দাওয়াত নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন এবং তিনি আল্লাহ তাআলা বললেন যে তোমরা উভয়ে ভাই ফিরআউনের কাছে যাও, এই দাওয়াত নিয়ে, এই তাওহীদের দাওয়াত নিয়ে তোমরা যাও। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা তার সাথে কথা বলবে নরম ভাষায় মাধুর্যের সাথে তোমরা তাদেরকে দাওয়াত দাও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো ফিরআউন তোমাদের এই দ্বীনি দাওয়াতকে গ্রহণ করবে, আল্লাহকে ভয় করবে এবং হয়তো সে উপদেশ গ্রহণ করবে। ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। মূসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমরা ভয় পাচ্ছি, আমরা দুই ভাই ভয় পাচ্ছি ফিরআউনের মতো এত বড় ক্ষমতাধর ব্যক্তি, এত প্রতাপশালী একজন শাসক যে নিজেকে রব বলে দাবি করেছে, তার কাছে আপনি আমাদের দুইজনকে পাঠাচ্ছেন। আমরা ভয় করছি হয়তো ফিরআউন আমাদের উপর সীমা লঙ্ঘন করবে, আমাদের উপরে সে অত্যাচার করবে, হয়তো আমাদেরকে সে হত্যাও করতে পারে। এই ভয় এবং আশঙ্কায় আমরা সম্মুখীন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা লা তাখাফা ইন্নানী মাআকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ তাআলা বললেন যে তোমরা ভয় পেও না, তোমরা হতাশ হও না, জেনে রাখো আমি তোমাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। ইন্নানী মাআকুমা, হে মূসা এবং হারুন, আমি তোমাদের সাথে আছি, আমার রহমত তোমাদের সাথে আছে। আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সকল কাজ প্রত্যক্ষ করছি এবং দেখছি। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমে বর্ণনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মাদি এবং তাওহীদি প্রজন্মের কাছে এই মেসেজ আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন যে দেখো, যত বড় ফিরআউনি হোক না কেন, যুগের যত বড় অত্যাচারী হোক না কেন, যত গুনাহের মধ্যে লিপ্ত থাকুক না কেন,
তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সামান্যতম ইতস্তত করা যাবে না। দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে হবে। দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দাওয়াতের কোনো অতিরঞ্জন করা যাবে না, কম বেশ করা যাবে না। তাওহীদের দাওয়াত দিতে হবে। দাওয়াতের কথাগুলোকে অটুট এবং অক্ষত রাখতে হবে, কিন্তু উপস্থাপনাটা হতে হবে নরম। কি হতে হবে? উপস্থাপনা তার কাছে পেশ করার প্রক্রিয়াটা হতে হবে তার জন্য সহজ যেটা হয় সেইভাবে, কিন্তু তাওহীদের দাওয়াতের ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। এবং এই দাওয়াত যারা নিয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা কোরআন এবং সুন্নাহর ধারক বাহক হবে এবং যারা জালিমদের কাছে সমাজের প্রত্যেকটা স্তরে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তরগুলোতে যারা এই দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিবে, তারা যেন ভয় না পায় যে এত বড় বড় শক্তি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, অমুক বড় সেনাপ্রধান, অমুক বড় শক্তিশালী ব্যক্তি, তার কাছে আমি কিভাবে দ্বীনের দাওয়াতটা নিয়ে যাব? যদি সে আমাকে হত্যা করে, যদি সে আমাকে জঙ্গি বলে, যদি সে আমাকে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে, এই ভয় যেন কেউ না পায়। এজন্য আল্লাহ তাআলা সাথে সাথে সান্ত্বনার বাণী শুনিয়ে দিচ্ছেন, ইন্নানি মাকুমা লা তাখাফা, তোমরা ভয় পেও না, তোমরা হতাশ হও না, তোমাদের সাথে আমি আল্লাহ তাআলার গায়বী সাহায্য প্রত্যেকটা মুহূর্তে থাকবে ইনশাআল্লাহ। হে আমার ভাইরা, আল্লাহ তাআলা এরপরে বলে দিচ্ছেন, ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক, তাদের কাছে তুমি যাও, তোমরা যাও এবং তাদের কাছে যে সর্বপ্রথম যে দাওয়াত দিতে হবে, সেই দাওয়াতটা হবে ঈমানের দাওয়াত, সেই দাওয়াতটা হবে তাওহীদের দাওয়াত, সেই দাওয়াতটা হবে এক আল্লাহর একত্ব, তার রুবুবিয়্যাত, তার আসমা ওয়াস সিফাত, তার উলুহিয়্যাতের দাওয়াত। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, ফাতিয়াহু ফাকুলা, তার কাছে যে বলো, ইন্না রাসূলা রাব্বিক, আমরা তোমার রবের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে, রাসূল হিসাবে এসেছি। ফারসিল মা'না বানি ইসরাঈল ওয়া লা তু'আযিবহুম ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। এখানে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে। এক নম্বর বিষয়, রাষ্ট্রপ্রধানের কাছে যদি কোনো আলেম যেতে চায়, যদি কোনো দ্বীনের দাওয়াত নিয়ে কেউ যেতে চায়, তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সে যখন কোনো রাষ্ট্রপ্রধানের কাছে যাবে, কোনো মন্ত্রীর কাছে যাবে, কোনো ক্ষমতাধর ব্যক্তির কাছে যাবে, তখন সে তার ব্যক্তিগত স্বার্থের জন্য যেতে পারবে না, সে দ্বীনকে বিক্রি করার জন্য যেতে পারবে না। সে যেতে পারবে ওই রাষ্ট্রপ্রধানকে সবার আগে আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। এরপরে তাদের কাছে দাবি উত্থাপন করতে হবে, মুসলিমদের মধ্যে যদি কেউ মজলুম অবস্থায় থাকে, যদি কেউ কারাবন্দী থাকে, যদি কেউ নির্যাতিত নিপীড়িত থাকে, তাহলে তাদের নির্যাতন এবং নিপীড়নকে বন্ধ করার জন্য, মজলুম মুসলিমকে, মজলুম মানবতাকে মুক্তির জন্য সেই দাবি তার নিয়ে যেতে হবে রাজপ্রাসাদে। ঠিক কিনা? হে আমার ভাইরা, আমরা বিগত সময়ে আমরা অনেক সময় দেখি যে সরকার প্রধানের সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে, মন্ত্রী এমপিদের সাথে অনেকেই সাক্ষাৎ করেন, অনেকেই দেখা করেন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কোরআনের এই মানদণ্ডে আমাদের যাচাই করে দেখতে হবে যে কে ওই রাষ্ট্রপ্রধানের কাছে যাওয়ার পরে তাকে তাওহীদের দাওয়াত দিয়েছে এবং তার এই রাষ্ট্র ক্ষমতা যেই মজলুম, যাদেরকে জুলুম করছে, যে মুসলিম জনসংখ্যার উপর জুলুম করছে, এখন পর্যন্ত শত শত মজলুম তারা এই কাশিমপুর কারাগারে বন্দী আছে, বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী আছে। যে সকল আশিক রাসূলগণ মিথ্যা মামলায় ওই কারাগারে ঢুকে ঢুকে আছে, তাদের মুক্তির জন্য কে কে দাবি তুলেছে, এটা আজকে আমাদের খতিয়ে দেখতে হবে। ঠিক কিনা? হে আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের মানদণ্ড এবং কি দাওয়াত দিব, কি বিষয় নিয়ে যাব, পরিষ্কার বলে দিচ্ছেন যে যেতে হবে মাজলুমদের মুক্ত করার জন্য। এবং মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা, হে ফিরআউন, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি তার রাসূল হিসেবে, ফারসিল মা'না বানি ইসরাঈল, বনি ইসরাঈলকে আমার কাছে ছেড়ে দাও, আমাদের সাথে ছেড়ে দাও, ওয়া লা তু'আযিবহুম, এই বনি ইসরাঈলের উপর তোমাদের জুলুম নির্যাতনকে বন্ধ করো আর তাদেরকে জুলুম নির্যাতন করো না। ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আমরা এসেছি, সুতরাং তুমি যদি এই প্রমাণকে গ্রহণ করো, ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা, তাহলে যারা সৎ পথ অনুসন্ধান করবে তাদের উপরেই আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। ঠিক কিনা আমার ভাইরা? আজকেও বর্তমান এই বিদ্যমান বাস্তবতায়ও আমরা দেখছি আমাদের সমাজে অনেক ভাইরা মজলুম অবস্থায় আছে। আজকে আমরা যারা দাওয়াত দিব, আমাদের দাওয়াতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যখন সুযোগ হবে সমাজের উচ্চ স্তরে যাওয়ার, আপনি ওই মজলুমদের কথা আপনি ভুলতে পারবেন না। ঠিক কিনা? এটা কোরআনের ঘোষণা,
এটা মুসা আলাইহিস সালামের দাওয়াতের জন্য, হারুন আলাইহিস সালামের দাওয়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঐশী নির্দেশনা, এবং এই ঐশী নির্দেশনা কোরআনের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এজন্যই কিয়ামত পর্যন্ত যেন দ্বীনের দাওয়াত যারা দিবে, তাওহীদের দাওয়াত যারা দিবে, তারা যেন এই কোরআনের আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, ঠিক কিনা? হে আমার ভাইরা, আজকে আমরা দুঃখজনক বিষয় দেখছি, আমাদের সমাজে আবারও নতুন করে সেই বিগত 15 বছরের সেই ফ্যাসিবাদ যেমনি ভাবে মুসলিমদেরকে বিভক্ত করে তাদের একটা অংশকে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী এই ধরনের ট্যাগ দিয়ে তাদেরকে হত্যাযোগ্য করার চেষ্টা করেছিল, বর্তমানেও আবারও একইভাবে ওই লুকানো সিন্ডিকেট, সমাজ এবং রাষ্ট্রের সিন্ডিকেটগুলো আবারও যারা ইসলাম নিয়ে কথা বলতে চায়, যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলতে চায়, যারা তাওহীদ নিয়ে কথা বলতে চায়, তাদেরকে আবারও সেই জঙ্গি ট্যাগ দেওয়ার জন্য অপচেষ্টা করতেছে, ঠিক কিনা? হে আমার ভাইরা, আজকে পরিষ্কার এই সমাজ সেই জাহিলিয়াতের সমাজ, এই সমাজ সেই ফিরআউনের সেই সমাজের মতো আজকে আমাদের সমাজেও ক্ষমতার যেই স্তরগুলো আছে, সেই স্তরের মধ্যে যারা উপরের স্তরগুলো আছে, তারা আজকে মুসলিমদেরকে যে হত্যাযোগ্য করার জন্য তাদের একটা অংশ উঠে পড়ে লেগেছে। তারা সরকারকে বুঝাতে চাচ্ছে যে যদি আপনারা এইভাবে মুসলিমদেরকে নির্যাতন করেন, তাদেরকে জঙ্গি বলে বন্দী করেন, তাদেরকে হত্যাযোগ্য করেন, ক্রসফায়ার দেন, গুম করেন, খুন করেন, জঙ্গি নাটক তৈরি করেন, তাহলে আপনার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, যারাই নাকি মাজলুমদের উপর হাত উঠিয়েছে, যে সরকার, যেই ক্ষমতাসীন ব্যক্তিরা মাজলুমদেরকে নির্যাতন করেছে, কাউকে অন্যায়ভাবে জেলে পুরেছে, গুম খুনের সংস্কৃতি চালু করেছে, আল্লাহর জমিনে তাদের লাঞ্ছনাকর পরিণাম হয়েছে। বিগত স্বৈরাচারের ফ্যাসিবাদের পতন থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা শিক্ষা গ্রহণ করুন। আপনাদেরকে যারা বলতেছে এই ধরনের প্রক্রিয়া অবলম্বন করলে, মুসলিমদেরকে হত্যাযোগ্য করে তাদেরকে নির্যাতন করলে আপনার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, এরাই হচ্ছে সবার আগে আপনাকে বিপদে ফেলে পলায়ন করবে দিল্লিতে। হে আমার ভাইরা, আমি জানি এই কথাগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে পর্যন্ত যাবে, কারণ আমাদের সম্পর্কে আবারও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন এজেন্সিগুলো তারা তথ্য সংগ্রহ করতেছে যে এই ভূখণ্ডের মধ্যে কারা মানুষদেরকে তাওহীদের কথা বলে, কারা মানুষদেরকে আল্লাহর একত্ববাদের কথা বলে, কারা মুমিনদেরকে, এই তরুণদেরকে তাদের জীবনটাকে উন্নত করার জন্য পরিকল্পনা করে। আমরা জানি এই ষড়যন্ত্র এবং চক্রান্তগুলো হচ্ছে, আপনারা দেখেছেন কিনা? এবং কিছুদিন আগে আমরা আশ্চর্যজনক সাথে, দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম যে এই তাওহীদবাদী মুসলিমদেরকে হত্যাযোগ্য করার জন্য, তাদেরকে জুলুম নির্যাতন করার জন্য সেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার দোসর, এবং দুঃখজনকভাবে সত্য হচ্ছে আমাদের সমাজের গুপ্ত অবস্থায় থাকা কিছু ব্যক্তি সবাই একজোট এবং ঐক্যবদ্ধ হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। তারা একসাথে মিলে তারা অনলাইনে অফলাইনে তারা এমন এমন মিথ্যা নাটক তৈরি করতেছে যে তারা একটা পর্যায়ে এই কণ্ঠগুলোকে তারা বন্ধ করার জন্য অপচেষ্টা করতেছে, ঠিক কিনা? আজকে পরিষ্কার সমাজের মধ্যে এই সকল মুনাফিকি যারা করতেছে, দুঃখজনক বিষয় হচ্ছে তাদের মধ্যে আমাদের সাথেই ইতিপূর্বে যারা একসাথে চলাফেরা করেছে, যারা দ্বীনের বুঝ পেয়েছিল, তাদের 2-4 জন তারা বেঈমানি করে, তারা গাদ্দারি করে, তারা আজকে এই তাওহীদের দাওয়াতকে রুদ্ধ করার জন্য সেই আমেরিকার ভাষায়, সেই ইন্ডিয়ার ভাষায় তাদেরকে ওই দালালি করে যাচ্ছে আজকে, ঠিক কিনা? হে আমার ভাইরা, পরিষ্কারভাবে জেনে রাখতে হবে, এই যেই কাজগুলো যারা করতেছে আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, আমি দেখছি। যারা যত ষড়যন্ত্র এবং চক্রান্তই করুক না কেন, এই জমিনে এই তাওহীদের দাওয়াতকে কেউ পথরুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। হে আমার ভাইরা, আমাদের আজকে যে আমাদের এই তাওহীদের এই দাওয়াতের যে ভাইরা আছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত আমলগুলোকে সংশোধন করতে হবে, ঠিক কিনা? আপনি অবশ্যই, আপনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন আজকে, আমাদের প্রত্যেকে, আমি আমাকে লক্ষ্য করে বলছি, আমার কি কি গুনাহ আছে সেটাকে আমার লক্ষ্য করতে হবে। আমাদের জীবনে যেই তাওহীদ ভাই, তাদের জীবনে যদি কোনো গুনাহ থাকে, হয়তো আপনি এমন গুনাহ করতেছেন যেটা আপনি এবং আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু ওই গুনাহগুলো জমতে জমতে যখন অধিক হয়ে যায়, আপনার গুনাহের কারণে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হয়ে এই তাওহীদের পথ থেকে আপনাকে দূরে সরিয়ে ফেলতে পারেন, ঠিক কিনা? আমাদের কিছু ভাইরা ছিটকে পড়ছে এবং তারা আজকে দুঃখজনক ওই সকল লীগ, ওই সকল ইন্ডিয়া, ওই সকল আমেরিকার দালালি করে তারা তাদের জীবিকা উপার্জনের মাধ্যম বানানোর চেষ্টা করতেছে, বলে নাউজুবিল্লাহ।
তো হে আমার ভাইরা, আজকে এই গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। হে আমার ভাইরা, গুনাহ থেকে বাঁচতে হবে এবং নিজেদের আমলগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। এবং যারা যুব তরুণ আছে তাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যাদের ন্যূনতম স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে সবাই বিয়ে করে ফেলতে হবে। যাদের উপরে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের স্ত্রীর ন্যূনতম ভরণ পোষণ দেওয়ার সক্ষমতা রাখো তাদের উপর আবশ্যক হচ্ছে তোমরা বিয়ে করে ফেলো। আজকে এই যুব তরুণদেরকে ধ্বংস করার জন্য অন্যতম একটা চক্রান্ত হচ্ছে তাদেরকে বিবাহ থেকে দূরে রাখতে হবে। বলা হচ্ছে ক্যারিয়ার করতে হবে, বলা হচ্ছে বিশাল আয়োজন করতে হবে, গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে, ক্যামেরা ভাড়া করতে হবে, অনেক লম্বা মহারণা দিতে হবে, 20-30 লাখ টাকা খরচ করতে হবে। ওই টাকা সংস্থান করার জন্য আজকের যুবকরা 35-40 বছর হয়ে যায়, বিবাহ করতে পারে না, ঠিক কিনা? তার এই লম্বা সময়টা গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, চোখের গুনাহ হচ্ছে, মনের গুনাহ হচ্ছে, অনেকে আল্লাহ মাফ করুন জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং এই সমাজে বিবাহকে সহজ করতে হবে। এবং যারা তাওহীদের দাওয়াত আমাদের যে সকল ভাইরা দিচ্ছেন, প্রত্যেকেই নিজের ব্যক্তিগত আমলকে মজবুত করতে হবে, কোরআনের তিলাওয়াতকে বাধ্যতামূলক করতে হবে। আমাদের নতুন অনেক ভাইয়ের মধ্যে একটা ভুল ধারণা আছে, তারা বলেন যে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, সুতরাং আমরা বুঝেই শুধু অর্থটা পড়বো। এর মধ্যে একটা শয়তানের নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, ঠিক কিনা? কোরআন যদি কেউ অর্থ না বুঝে পড়ে তারপরেও তার সওয়াব হবে, কিন্তু কোরআন এই জন্য অবতীর্ণ হয় নাই যে আপনি সারা জীবন কোরআন পড়বেন কিন্তু কোরআনের অর্থ বুঝবেন না, ঠিক কিনা? কোরআনের অর্থ অনুধাবন করতে হবে। কোরআনের অর্থ বাস্তবায়ন করার জন্য সমাজ এবং রাষ্ট্রে কোরআনের আইন কানুন বাস্তবায়ন করার নিয়ত এবং শপথ নিয়ে আমাদেরকে চলতে হবে। একই সাথে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের ব্যাপারে আমাদের প্রত্যেককে যত্নবান হতে হবে, ঠিক কিনা? হে আমার ভাইরা, আমরা প্রত্যেকে, কারণ কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত যদি আপনি না শিখেন আপনার নামাজ শুদ্ধ হবে না, আপনার নামাজ যদি শুদ্ধ না হয় আপনার সকল কাজ বরকতহীন হয়ে যাবে। তো হে আমার ভাইরা, আজকে এই আলোচনা থেকে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমরা কয়েকটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকবো। আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা তার কাছে দোয়া করতে বলেছেন যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে একবার হেদায়েতের পথ দেখানোর পরে আর আমাদেরকে গোমরাহ হতে দিয়েন না। আমরা যেন এই দ্বীনের পথ, এই বিচ্যুত পথ, এই তাওহীদের পথ, এই পথ থেকে যেন আমরা বিচ্যুত না হই, এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইতে হবে, ঠিক কিনা? সতর্ক থাকতে হবে প্রতিটা মুহূর্তে যেন আমাদের কারো পদস্খলন না হয় এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে এই দিনকে বিজয় করার স্বপ্ন নিয়ে আমরা আমাদের সমাজে আমাদের প্রত্যেকটা স্তরে স্তরে আমরা কাজ করে যাবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই বাংলাদেশের প্রত্যেকটা কাঁচা এবং পাকা ঘরে তাওহীদের দাওয়াতকে আমরা পৌঁছে দেব। রাজি আছি ইনশাআল্লাহ? প্রত্যেকটা যুবকের কাছে এই দ্বীন এবং ঈমানের চেতনাকে আমরা তুলে ধরবো, তাদের কাছে আমরা ইসলামের দাওয়াতকে পৌঁছে দেব। এবং এই যুব সমাজ যদি পরিবর্তন হয়, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা যদি শপথ গ্রহণ করেন যে আপনার জীবনের ক্যারিয়ার হবে, আপনার লাইফের এইম এবং গোল হবে এই দ্বীনকে বিজয় করা, ঠিক কিনা? আমরা সবাই যদি আজকে এই অনুষ্ঠান থেকে শপথ নিতে পারি, আমরা এই দাওয়াতটাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেব, কোরআন এবং সুন্নাহকে নিজে ধারণ করব, আমল করব, উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করব এবং এই সমাজে অচিরেই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বিধান ইসলামী শরিয়াত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।